এই দুনিয়ার পরে মানুষকে কমপক্ষে 5টা স্টেশন পার হওয়া লাগবে। মৃত্যুর পরে মানুষের জীবনে প্রথম স্টেশন হলো কবর, তারপরে হাউজে কাউসার, তারপরে আমলনামা ডান হাতে না বাম হাতে, তারপরে মিজানের পাল্লা, তারপরে পুলসিরাতের রাস্তা। এই স্টেশনগুলো পার হওয়া লাগবে বান্দাকে, কারণ পুলসিরাতের ওই ব্রিজটা, পুলসিরাতের ওই রাস্তাটা জাহান্নামের উপরে থাকবে। ওটা পার হয়ে বান্দা বান্দিকে জাহান্নাম পার হয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। ওইখানে নবীদের দল আলাদা, মুমিনদের দল আলাদা, ইমানদারের দল আলাদা, মুসলিমের দল আলাদা, ইহুদির দল আলাদা, মুনাফিকের দল আলাদা। ওখানে দল দল গ্রুপ গ্রুপ থাকবে, যেখানে এমন একটি দলেরা থাকবে, এমন কিছু দল থাকবে, এমন কিছু আল্লাহর বান্দা থাকবে, যত স্টেশন যত স্টপ আছে, যারা মুত্তাকিন হবে, যারা মুত্তাকিন হয়ে যাবে এই দুনিয়ায়। ওটা এমন একটা গাড়ি, এখান থেকে গাড়িটা যদি অ্যাম্বুলেন্স যায়, হরতাল চলছে, কোনো গাড়ি চলবে না, সে চলে গেল, চাপাই পার হয়ে গেল, রাজশাহী পার হয়ে গেল, নাটোর পার হয়ে গেল, সিরাজগঞ্জ পার হয়ে গেল, ঢাকা পার হয়ে গেল, চট্টগ্রাম পৌঁছে গেল, কেউ বাধা দিল না। আল্লাহ বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনারা যখন জান্নাতে যাবে কোথায় আটকিবে না, কোথায় আটকিবে না, ওরা সম্মানের সাথে ইজ্জতের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা জান্নাতে চলে যাবে। আমার আলোচ্য বিষয় তুলে ধরবো এবং আলোচনা করব খুব স্বল্প সময়ের ভিতরে। সম্মানিত ভাইরা আমার, কোরআন এবং হাদিস থেকে কথা বলতে গেলে কিছু নিয়ম কানুন আছে, জানতে হয়। একজন বক্তাকে দাওয়াতি কাজ করতে গেলে কমপক্ষে 20টি জ্ঞান অর্জন করতে হবে। মহালের আব জানতে হবে, লোগা তথ্য জানতে হবে, এদিক দিয়ে বিভিন্ন রকমের নিয়ম নীতি আছে, সেটা আয়ত্তে রাখতে হবে। আজকে আপনাদের সামনে আমি সূরা বাকারার 177 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকেই আমি আমার আলোচনা শুরু করব। আমি তো পারবো না, আমার আল্লাহ আমার রব যদি আমাকে বলার তৌফিক দেন তাহলে আমি পারবো। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির মাজলিস, এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে চলে যাব। আমাদের মাঝ থেকে হাজার হাজার মানুষ চলে গেছেন, লক্ষ লক্ষ মানুষ চলে গেছেন, আমরাও চলে যাব। আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে, কেউ আমরা থাকবো না। এই দুনিয়াটাই আমাদের সবকিছু নয়। এই দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশার ঘর, যাকে লাইবুন বলা হয়েছে, খেলনার ঘর, ভাঙাচুরা একটা ঘর, অল্প সময়ের একটা ঘর। আপনি চট্টগ্রাম যাবেন, রাজশাহী রেল স্টেশনে বসে আছেন, আপনার ট্রেন আসতে হয়তো 10 মিনিট লেট আছে, 10 মিনিট পরে ট্রেন আসলো, আপনি চলে গেলেন, স্থান ছেড়ে দিলেন, এই স্টেশন ছেড়ে দিলেন। এরকম একটা দুনিয়ার অবস্থা।
আছি অল্প সময়, এরপরে চলে যেতে হবে। কিন্তু যাওয়ার যে পাথেয় পুঁজি, এটা নিয়ে আমাদেরকে যেতে হবে। এই দুনিয়া আমলের একটা জায়গা, পরকালে হিসাবের জায়গা। এখানে যেমন হিসাবের কোন সুযোগ নেই, শুধু আমল, আর পরকালে শুধু হিসাব, আমলের কোনো সুযোগ নাই এখানে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ইরতাহালাতুদ দুনিয়া মুদবিরাতান ওয়া ইরতাহালাতুল আখিরাতু মুকবিলাতান। আখিরাত আমাদের সামনে আসছে, দুনিয়া আমাদের ছোট হয়ে যাচ্ছে। অতএব তোমরা, দুনিয়ার সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে, মানে দুনিয়ারও সন্তান আছে, পরকালেরও সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা দুনিয়ার সন্তান হইও না, তোমরা পরকালের সন্তান হও। পরকালের সন্তান হলে এই দুনিয়ায় আমাদেরকে আমলের উপরে জীবন তৈরি করতে হবে। সে আমলটা হবে সহি, ইখলাস, নির্ভেজাল, খাঁটি পূর্ণ আমল। যে আমলে শিরক মিশ্রিত থাকবে না, বিদআত মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে। তিনটা জিনিস মানুষ যতক্ষণ না জানবে ততক্ষণ এই নিয়ম বুঝবে না। উসওয়াত, সুন্নাত, বিদআত, এই তিনটে যখন মানুষ যিনি জানবে, তাহলে সুন্নাত এবং বিদআতের ব্যাখ্যা বুঝতে পারবে। তো আমি যেহেতু আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, আমার আলোচনার বিষয় হচ্ছে মুত্তাকি। আলোচনার বিষয় কি? মুত্তাকি। মুত্তাকিন আমরা হব তো ইনশাআল্লাহ? বলেন। আপনি যাবেন ঢাকা, তো ঢাকা গেলে তো কোচ আছে, হানিফের কোচ, আপনার গ্রামীণ কোচ, তহিন, একতা, বিভিন্ন রকমের কোচ আছে। তা আপনি ঢাকা যাবেন, এখান থেকে একটা কোচ কুষ্টিয়া হে, খুলনা হে, ভারত যায়, কিন্তু আপনি যাবেন ঢাকা হে চট্টগ্রাম। যাবেন ঢাকা হে চট্টগ্রাম, কিন্তু আপনি কলকাতার কোচে বসে আছেন, তাহলে কি আপনি চট্টগ্রামে যেতে পারবেন? আপনাকে চট্টগ্রামের কোচে উঠতে হবে, তাহলে আপনি চট্টগ্রাম যেতে পারবেন। কিন্তু আপনার বডিটা রেখেছেন কলকাতার কোচে, দিল্লির কোচে, আর আপনার মুখে চলছে জিকির, চট্টগ্রাম যাব, চট্টগ্রাম যাব, চট্টগ্রাম যাব। ওই কোচ তো যাবে না। তো এরকমই জান্নাতি এবং জাহান্নামের কোচ আছে। জান্নাতি কোন গালা, জাহান্নামে কোন গালা, জাহান্নামের কোচ কোন গালা, জান্নাতের কোচ কোন গালা, কোন আমলগুলো করলে জান্নাতের কোচে উঠতে পারবো, কোনগুলো আমাদের ভিতরে আমল থাকলে জাহান্নামের কোচে চলে যাব। যেমন কাফিরিন, কাফের, এটা জাহান্নামের কোচ। মুনাফিকিন জাহান্নামের কোচ, ফাসিকিন জাহান্নামের কোচ, জালিমিন এগুলো জাহান্নামের কোচ। জান্নাতের কোচ মুত্তাকিন, সালিহিন, সহি, আপনার তাকওয়া, আল্লাহ ভীতি, সততা, সদাচরণ, আল্লাহর ভয়, এগুলো সব জান্নাতের কোচ। এই জন্য আমাদেরকে মুত্তাকিন হওয়া লাগবে। তো মুত্তাকিন হলে আমাদের কোন কোন গুণগুলো, কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা মুত্তাকিন হতে পারবো, এই আলোচনাটা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। মুত্তাকিন এমন একটা সাবজেক্ট, এমন একটা আলোচনা, যে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। দেখেন মুত্তাকিনের ব্যাপারে আল্লাহ কি বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নালিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয় মুত্তাকিনেরা বেঁচে গেছে। আল্লাহ বলছেন মুত্তাকিনেরা বেঁচে গেছে। বলেন তো, আল্লাহ এটা বললেন না, বেঁচে যাবে। মুত্তাকিনেরা বেঁচে গেছে। মাফাজা, এখান দিয়ে আপনি যাচ্ছেন, গতকালকে যারা রাজশাহী গেছেন জানেন, গোদাগাড়ি পার হয়ে এই যে জ্যাম তৈরি হয়েছে, এই চাপাই থেকে রাজশাহী যেতে কাউকে 5 ঘন্টা লেগেছে, কাউকে 7 ঘন্টা লেগেছে, কাউকে 10 ঘন্টাও লেগেছে। আপনারা হয়তো গিয়েছেন। জ্যাম। আমি রাজশাহী গিয়েছিলাম, আমার একটা পরীক্ষা ছিল, এই জন্য গিয়েছিলাম। তো দেখলাম শত শত বাস গাড়ি সব জ্যামে পড়ে আছে। এর ভিতর দিয়ে একটা গাড়ি শব্দ কোচ্ছা চলে যাচ্ছে, কেউ তাকে আটকাচ্ছে, কেউ তাকে আটকাচ্ছে না, কিন্তু সব গাড়ি আটকাচ্ছে। পুলিশে বলছে যাও 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 যাও, ওকে আটকাচ্ছে না। সে গাড়িটা কি বলতে পারেন? বলেন তো কি গাড়ি? অ্যাম্বুলেন্স। এই গাড়িটাকে কেউ আটকাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, বাবারা আমার, মায়েরা, বোনেরা, এই দুনিয়ার পরে মানুষকে কমপক্ষে 5টা স্টেশন পার হওয়া লাগবে। মৃত্যুর পরে মানুষের জীবনে প্রথম স্টেশন হলো কবর, তারপরে হাউজে কাউসার, তারপরে আমলনামা ডান হাতে না বাম হাতে, তারপরে মিজানের পাল্লা, তারপরে ফুলসিরাতের রাস্তা। এই স্টেশনগুলো পার হওয়া লাগবে বান্দাকে, কারণ ফুলসিরাতের ওই ব্রিজটা, ফুলসিরাতের ওই রাস্তাটা জাহান্নামের উপরে থাকবে। ওটা পার হয়ে বান্দা বান্দিকে জাহান্নাম পার হয়ে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। জি, ওইখানে নবীদের দল আলাদা, মুমিনদের দল আলাদা, ইমানদারের দল আলাদা, মুসলিমের দল আলাদা, ইহুদির দল আলাদা, মুনাফিকের দল আলাদা। ওখানে দল দল, গ্রুপ গ্রুপ থাকবে। যেখানে এমন একটি দলেরা থাকবে, এমন কিছু দল থাকবে, এমন কিছু আল্লাহর বান্দা থাকবে, যত স্টেশন, যত স্টপ আছে, যারা মুত্তাকিন হবে, যারা মুত্তাকিন হয়ে যাবে এই দুনিয়ায়। ওটা এমন একটা গাড়ি, এখান থেকে গাড়িটা যদি অ্যাম্বুলেন্স যায়, হরতাল চলছে, কোনো গাড়ি চলবে না, সে চলে গেল, চাপাই পার হয়ে গেল, রাজশাহী পার হয়ে গেল, নাটোর পার হয়ে গেল, সিরাজগঞ্জ পার হয়ে গেল, ঢাকা পার হয়ে গেল, চট্টগ্রাম পৌঁছে গেল, কেউ বাধা দিল না। আল্লাহ বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকিনারা যখন জান্নাতে যাবে, কোথায় আটকিবে না, কোথায় আটকিবে না, ওরা সম্মানের সাথে, ইজ্জতের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা জান্নাতে চলে যাবে। ওরা জান্নাতে চলে যাবে, এদের গাড়ি আটকিবে না, জান্নাতের কোচ এদের আটকিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা পূর্বে সিজদা দাও, পশ্চিমে সিজদা দাও,
তোমরা যেদিকেই সিজদা দাও এটা ইমানদার নয়, এটা ইমানদার নয়, এটা মুমিন নয়, এটা মুত্তাকিন নয়। তোমরা যেদিকে সিজদা দাও, যেদিকেই তোমরা মুখ ফেরাও, এটা ইমানদার নয়। ইমানদার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ কত সুন্দর করে বলছেন, তোমরা যেদিকে মুখ ফিরিয়ে সিজদা দাও এটা ইমানদারের নাম নয়। ঈমান আনার জন্য আল্লাহ 5খান বিষয় এখানে উল্লেখ করছে। মুত্তাকিন কারা? যারা 5টি বিষয়ের উপরে ঈমান আনবে, 5খানার উপরে আমল করবেন। ভালো করে খেয়াল করেন, যারা 5টি বিষয়ের উপরে ঈমান আনবে এবং 5খানা আমল থাকবে, আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই 5টি বিষয়ের উপরে যারা ঈমান আনবে, 5খানা আমল করবে, দুনিয়ার মানুষেরা যদি তোমাদেরকে বেঈমান বলে, দুনিয়ার মানুষ যদি তোমাদেরকে বেঈমান বলে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তুমি মুত্তাকিন, তুমি মুত্তাকিন, তুমি মুত্তাকিন। তাহলে 5টি বিষয়ের উপরে ঈমান আর 5খানা আমাদের ভিতরে আমল থাকতে হবে। এই 10টি বিষয় যারা এই দুনিয়াতে পালন করবে, আল্লাহ তাদেরকে মুত্তাকিন বলে ঘোষণা দিয়েছে। 1 নম্বর, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। কার উপরে ঈমান? জোরে বলেন তো, কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান। আল্লাহকে, আল্লাহর পরিচয় আমরা জানি না। আল্লাহ কেমন? আল্লাহ লম্বা না বেটে? আল্লাহ ছোট না বড়? আল্লাহর বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি না। আল্লাহ আমাদের, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর রূহ আছে, আল্লাহ হাসেন, আল্লাহ চলেন, আল্লাহ আল্লাহ আল্লাহর মতন, আল্লাহর হাত আল্লাহর মতন, আল্লাহর বডি আল্লাহর মতন, আল্লাহর পা আল্লাহর মতন, আল্লাহর কান আল্লাহর মতন, আল্লাহর চোখ আল্লাহর মতন। আল্লাহ শুনতে পান, আল্লাহ দেখতে পান। আমাদেরকে ইয়াকিন, ইখলাস, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আছে। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে এক শ্রেণীর মানুষেরা ফতোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। কিন্তু না, আল্লাহর আকার আছে। আল্লাহ তার আরশের উপরে, কুরসির উপরে বসে আছেন। কিন্তু আল্লাহর যে পরিচয় আল্লাহর মতন, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। সম্মানিত বাবারা আমার, বন্ধুরা আমার, বললাম আল্লাহ আল্লাহর মতন। আল্লাহ রাগ, বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ রাজি হয়ে যায়। বান্দা আল্লাহকে না ডাকলে আল্লাহ না খুশ হয়ে যায়। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমাদের মা বাপ আমাদেরকে বেশি ভালোবাসে? বলেন আপনারা। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন না আমাদের মা বাপ বেশি আমাদেরকে ভালোবাসে? জি, বুঝে শেষে উত্তর দেন। কে বেশি ভালোবাসে? রাত 12টায় আপনি যাবেন, ডাকবেন মা মা,
মা 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 বলে ডাকছে, কোন রকম। কে? আব্দুর রহমান। মা হেরে মানে বিরক্ত হয়ে, মা আল্লাহ বলে বান্দা তুই ডাক, তোর বাপ ডাক, তোর ছেলে ডাকুক, তোর মা ডাকুক, তোর খালা ডাক, তোর ফুলু ডাক, সবাই ডাক। দিনে ডাক, রাত্রে ডাক, দুপুরে ডাক, সকালে ডাক, যে কোনো সময় তোর রবকে ডাক। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই রে বান্দা তুই গুনাহ নিয়ে ডাক, পাপ নিয়ে ডাক, আমি আল্লাহ তোকে ক্ষমা নিয়ে কাছে করে নিব। সকালে ডাক, দুপুরে ডাক, রাত্রে ডাক, রাতে একটাই ডাক, তিনটায় ডাক, পাঁচটায় ডাক, যখন যে অবস্থায় ডাক, আমি আল্লাহ বান্দার উপরে ডাক। আল্লাহ কি বলছেন? তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আর আমি তোমাকে যে অবস্থায় রেখেছি সে অবস্থায় শুকরিয়া আদায় করো, না শুকরিয়া আদায় করো না, অকৃতজ্ঞতা প্রকাশ করো না। জি 2002 সালে ভারতের একটা পেপারে দেখা হয়েছিল, আনন্দ পেপারটা ছিল। খুব গরিব মানুষ, দিনে আনে দিনে খায়, চেয়ে খায়, মানুষের দ্বারে যায়, ভালো করে খেয়াল করে, এইভাবে খায়। বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। ওই ট্রেনের লাইনের একটা কুঁড়ে করে ঘর দিয়ে বাস করত। একদিন হঠাৎ করে বলছে যে আল্লাহ ওকে 5 তলা বাড়ি দিয়েছো, ওকে এত বড় গাড়ি দিয়েছো, ওর 5-7টা সন্তান দিয়েছো, কি আরামে কি সুখে আছে আল্লাহ। এইভাবে হঠাৎ করে তার কুঁড়ে ঘরের ভিতরে এরকম কথা বলছে। এটা আনন্দ পেপারের কথা বলছি, 2002 সালের ঘটনা। কথাটাতে শিক্ষা আছে, ভালো করে শুনেন। তো এইভাবে তিনি চিন্তা করছেন, এই দেশ সেই দেশে আমাকে দিলেন, তুমি আমাকে কুঁড়ে ঘর। হঠাৎ করে ঘরটি ভেঙে গেল। ঘর যখন ভেঙে গেল, ট্রেন যেখানে দাঁড়ায় সেই জায়গাটা উঁচু হয়ে থাকে মানুষের উঠার সুবিধার জন্য। ওর পাশে দাঁড়াইলো, হঠাৎ করে ভূমিকম্প শুরু হলো। চোখের সামনে দেখলো 5 তলা বাড়িটা ভেঙে গেল, গাড়ি চলে গেল, কে কোন মনে গেল, উলট পালট হয়ে গেল। এবার তিনি চিন্তা করছেন, আল্লাহ সিজদা পড়ে চিন্তা করছেন, আল্লাহ আমি তো বলছিলাম এক বাড়ি দিয়েছো আমাকে দাওনি, এক গাড়ি দিয়েছো আমাকে দাওনি, ই কত সুখে আছে, শান্তিতে আছে। ভূমিকম্প সব ধুলিসাৎ হয়ে ভেঙে চুরমুচার হয়ে গেল। তখন সিজদায় বলছে, আল্লাহ তুমি কত রহমান, তুমি কত দয়াশীল, তুমি কত মায়াশীল, তুমি বান্দাকে কত ভালোবাসো। আমার মতন বান্দাকে তুমি 5 তলা বাড়ি দিলে, হয়তো আজকে আমি এই বাড়ির নিচে ভূমিকম্প পড়ে যেতাম। তোমার শুকরিয়া, তুমি রহমান, তুমি দয়াশীল, দয়া করে তুমি আল্লাহ আমাকে বাড়ি দাওনি, এই জন্য তোমার আমি শুকরিয়া আদায় করছি। তখন বুঝতে পারে না আল্লাহ কি বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আর বান্দা আমি তোমাকে যে অবস্থায় রেখেছি তুমি ওই অবস্থায় তুমি আমার শুকরিয়া আদায় করো, ধৈর্য ধারণ করিয়ে তুমি অকৃতজ্ঞতা প্রকাশ করো না, অশুকরিয়া আদায় করো না। তুমি দেখছো আর 5 কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে, ওর যেমন আছে ওর লোড বেশি,
তোমার যেমন নাই তোমার তেমন লোড কম, কথা ঠিক কিনা বলে? কি যার আছে তার লোড বেশি না? যার আছে তার লোড বেশি না? জি সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন মান আমানা বিল্লাহি, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। জি ঈমান আমাদেরকে মজবুত ঈমান তৈরি করতে হবে, যে ঈমান ইখলাস আছে, যে ঈমানে আপনার নির্ভেজাল খাঁটি সাচ্চা সাদা হয়ে আছে, এরকম আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আমাদেরকে আনতে হবে। জি আমাদের ঈমান তো ঈমানে তো ঘাটতি আছে, আমাদের ঈমানে মিস আছে, ভেজাল আছে, আছে না? জি আছে না? আছে। কাবা শরীফে হাত দিয়ে বলছে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বললে গোলাম কে তোকে কাবায় আসতে বলেছে? কে তোর মক্কায় আসতে বলেছে? যা ফিরে যা, ফের এখান থেকে কে রেখেছে রে? তোর মতন নাফরমান কি? তুই বলছিস আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা লাব্বাইক, আমি যাব না, আমি তোর উপস্থিত হব না। তুই যখন আসিস তোর ঈমানের লিক হয়েছে, তোমার ঈমানের লিক হয়েছে, তোমার ঈমানের লিক ছিদ্র হয়েছে। ঈমানটাকে আগে পরিপূর্ণ করো, ঈমানটাকে আগে সুন্দর করে সাজিয়ে নাও, ঈমানটাকে আগে সাদা করে নাও। যাও যাও, তারপরে এসে বল আল্লাহ আমি হাজির, আমি হাজির। তোর জীবনটা সাদা পেপারের মতন করে সাজিয়ে দিয়ে রে গোলাম, আমি তোকে সাজিয়ে এইখান থেকে আমি খাঁটি পূর্ণ করে মুত্তাকিন বানিয়ে পাঠাবো। ঈমানে ছিদ্র হয় কিনা, ঈমানে লিক হয় কিনা? আল্লাহ যে বললেন ছিদ্র, কেমন করে ছিদ্র হলো, লিক হলো? উনি যখন মক্কায় হজ করতে যায় তখন বলছে যে আমি আর হজ করতে চলে যাচ্ছি, বাঁচি কি আর বাঁচি না, জমি জায়গার কাজগুলো একটু সেরে টেরেই যায়। দিল হিসাব করে দেখা গেছে 4 জন ছেলে ভালো ভালো জমিগুলো বেটারা কে লিখে দিয়েছে, জমি ডিহিটা লিখে দিয়েছে, বাগানটা লিখে দিয়েছে, বাড়ি লেখা দিয়েছে। এইভাবে লেখা দিয়ে কুণ্ঠে 10 কাঠা জমি আছে পানিতে, ওই পদ্মা নদীর কিনারায় পড়ে, যারে বেটি জাতি ওখানটা লিলে। আল্লাহ বলে গোলাম রে তোর ঈমানে লিক হয়েছে, তুই যখন আমার দরবারে আসিস রে বান্দা, তোর বেটাকে জমি লিখে দিয়েছি, মেয়েরাকে বাদ দিয়েছি, যা যা আগে ঈমানের লিক সারিয়া। বাংলাদেশে এরকম ঘটনা আছে কিনা? বাংলাদেশে এরকম ঘটনা আছে কিনা? বেটাকে জমি লেখা দিচ্ছে, মেয়েকে বাদ দিচ্ছে। এরকম হাজী সাহেবের মাথায় যদি কাবা শরীফটা উঠিয়ে চাপিয়ে দেওয়া হয় তাও তার গুনাহ মাফ হবে না। আমরা জানি শিরকের গুনাহ মাফ হয় না, তারপরেও তওবার মতন যদি তওবা হয় শিরকের গুনাহ মাফ হবে, কিন্তু হক মারা গুনাহ জীবনে মাফ হবে না। মক্কাইয়া কাঁদছে আল্লাহ মাফ করে দে, ক্ষমা করে দে। বেটিটি কার ছিল? কহা বেটি তোর না বেটি গাঁলা? কোন রকমে যদি দিয়েছে তো ফের ওই গর্ত খান যেখানে ফসল কোনোদিন হয় না, লে আছে বাংলাদেশে এরকম হাজার হাজার ঘটনা আছে না? নাই কথা প্রসঙ্গে কথা আসলো, আমাকে দাওয়াত দিতে আসলো। আমি বলছি আপনার দাওয়াতে আমি যেতে পারছি না, মাফ করে দেবেন। কেন? আমি চলে যাবো, একটু ডাকলাম আপনাকে, সম্পর্ক ভালো করবো। আমি শুনেছি যেটা, এটা কি ঠিক? কহেন কি আপনার এই যে হজ করতে যাবেন, কয় তারিখে ডেট আছে? এত তারিখে ডেট আছে। তা আপনি নাকি জমি জায়গা আছে সব এলে লিখেছেন, ডিহিটা তাও লিখেছেন। বলছে কি করবো, ভেজাল টাজাল এলে করে দিই, আর গন্ডগোল কি লাগিয়ে যাবো, এটা করে দিই। যাও। আচ্ছা আপনার দাওয়াতে যাওয়াই হারাম, যে ভাত খেবে সব হারাম, ওরা সব কুকুশিকাকে খাইয়ে দেন না, ভাত খাওয়াই হারাম। বাড়ি এসে আর ভাইকে বলছে আমাকে তৈরিগুলি এত বড় ভাবে অপমান করো। কে বলছে ঠিকই কয়েছে, তুই জমি লিখলি কেন? আছে না ভাই? তো এরকম কাজ করলে কি তার ঈমান ঠিক হবে? ঈমান কি ঠিক হবে? ঈমান কি ঠিক আছে? ঈমান 2 টাকার লাড়ু লয়, দিল্লি কার লাড্ডু চুস করে ফেলে।
ইমান কঠিন জিনিস, ইমান খুব মজবুত জিনিস। আপনাকে ইমানই বলে দিবে, বেড়ি ধরিস না, আপনাকে ইমানে বলবে। গাঞ্জায় হাত দিস না, তাসে হাত দিস না, মদে হাত দিস না, হক মারিস না, মিথ্যা কথা বলিস না, বেনামাজি থাকবি না। আর আমাদের নামাজ তো বাইসা বাইসা পড়া হয় শুক্রবার আর জানাজার ঈদের, কথা ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তাদের বন্ধু হবে 4 জন। বন্ধু কয়জন বলেন? বন্ধু কয়জন? আন্নাহু যাকারা সালাতান মান হাফাজা আলাইহা লাম তাকুন নূরান ওয়া বুরহানান নাজাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া বা ইবনে খালদ। যারা 5 ওয়াক্ত সালাত হেফাজত করবে, ভালো করে বুঝেন, হাফাজা পড়বে নয়, হেফাজত রাখবেন। 5 ওয়াক্ত সালাত পড়া এবং হেফাজত রক্ষা করা আসমান জমিনের ভিতরে তফাৎ। নামাজও পড়ছে, মিথ্যা কথা বলছে, নামাজ হেফাজত আছে নাকি বলেন? আছে, আছে। আল্লাহর নবী বলেন যারা নামাজকে হেফাজতে রাখতে পারবে কিয়ামতের মাঠে নামাজ তার আলো হবে, নাজাতের কারণ হবে, মুক্তির কারণ হবে, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ হেফাজতে রাখতে পারবে না, পড়বে না, ওয়া কানা মা কারুনা ফিরাউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ, কিয়ামতের মাঠে 4 জন বন্ধুর সাথে তাকে জাহান্নামে চিরদিনের জন্য থাকা লাগবে। কয়জন বন্ধু? যারা মাইকের কণ্ঠ আওয়াজ পাচ্ছেন ভালো করে শুনেন, যারা বেনামাজি বেসালাতি, যারা সালাত আদায় করে না, সালাত যারা পড়ে না, সালাত যারা হেফাজত করতে পারে না, এদের বন্ধু হবে 4 জন। কারণ খবর আছে, কথা ঠিক কি না? দুনিয়া আছে, ওইটার কারণে ওকে জাহান্নামে দিতে হবে। আর যদি না মানে কি করবে? কথা ঠিক কি? তো বলতেছিলাম আল্লাহ আল্লাহর মতন, আল্লাহ আল্লাহর মতন, আল্লাহর বডি আছে, আল্লাহর রূহ আছে, আল্লাহর কান আছে, আল্লাহ শুনতে পান, আল্লাহ দেখতে পান, আল্লাহর হাত আছে। এই দুনিয়া যখন আমার আল্লাহ ভেঙে চুরমুচার করে দিবেন, তখন আমার আল্লাহ 7 আসমানকে গুটিয়ে হাতে ধরবেন, 7 জমিনকে গুটিয়ে ধরবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতে প্রমাণ হলো আল্লাহর হাতে আছে। জাহান্নাম, জাহান্নামে যখন মানুষকে রাখবে, জাহান্নাম খালি হা করবে আর ডাক দিবে, আরো দাও, আরো দাও, আরো দাও। তখন আল্লাহ জাহান্নামে একটা পা জোরে রাখবে, তখন জাহান্নাম ভর্তি হবে। তাহলে প্রমাণ হলো আল্লাহর পা আছে, কথা ঠিক কি না? কিন্তু এক শ্রেণীর আলেমেরা ওই যে পূজা, ওই যে পূজা করছে, পূজা পূজা পূজা। জি, একবার আমাদের এলাকাতেই আছে একটা, গেছিলাম আমি, কি হয় দেখতে যাব, ওখান থেকে কিছু নেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য। এই আমাদের দুলকপুরিয়ানার এক জায়গায় আমি গেছি, তো দেখছি যে কি করছে। আমি কি করছো গো? এই ঘটনা, আমি এখানে মরার লাগে এসছো। তো একজন বলছে আপনি এসে কথা বলছেন, এত বড় সাহস, তার বাড়ি তো দুলকপুর, বলবো না মানে? এলে কি হচ্ছে এগুলো? এখানে কি করছো? এখানে কি আছে? কেন এখানে এলো করছো তোমরা? এগুলো শিরকের কারখানা তৈরি করছো, এখানে শিরক হচ্ছে, জানো না? তো যারা শিরক করে, যারা মাজারে থাকে, এরাই হচ্ছে আপনার শিরকের সাথে বেশি জড়িত। এবং তারা বলছে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। তবে আল্লাহ নিরাকার নয়, আল্লাহর আকার আছে, কথা ঠিক কিনা? এইখানে আমাদের ইমানের কম বেশি পার্থক্য আসমান জমিনের মতো নিয়ে যাবে। তাহলে আমরা সাক্ষী দিচ্ছি, আমরা হচ্ছি আল্লাহ রাসূলের মাধ্যমে জানছি আল্লাহর আকার আছে, কথা ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির। এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে। এই দুনিয়ায় শুধু নয়, এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, আরো আরো স্টেশন আছে। এই দুনিয়ার পরে যেটা
আখেরাতের শুরু, পরকালের শুরু, স্টেশন হলো তার নাম কবর। তার নাম কি? কবর। কবর সত্য, কবর সত্য, কবর মিথ্যা নয়। কবরের আযাব সত্য, কবরের শাস্তি সত্য, কবরে আগুন সত্য, কবরে সাপ সত্য। কবর হবে ফুল বিছানা, কবর হবে দুলাহার বাসর ঘরের মতন। কবরে বিছানা আসবে ফাবরিস মিনাল জান্নাত ওয়ালবিস মিনাল জান্নাত আফতাহুল্লাহু বাবান ইলাল জান্নাত। কবরে জান্নাতি বিছানা আসবে, কবরে জান্নাতি পোশাক আসবে, কবরের সাথে জান্নাতের যোগাযোগ তৈরি হয়ে যাবে। আবার কবর আযাব, আবার কবর গজব, আবার কবর আগুন। ফাবরিস মিনান নার ওয়ালবিস মিনান নার আফতাহুল্লাহু বাবান ইলান নার। ওই কবরে আগুন দিয়ে ভরা হবে, জাহান্নামের পোশাক আসবে, জাহান্নামের লেবাস দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে যাবে। তাহলে কবর সত্য। কবর থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের মাঠে উঠবে। ওখানে আরো স্টেশন আছে, স্টপ আছে, হাউজে কাউসারের স্টপ। আমলনামা ডান হাতে বাম হাতে সেখানে আছে। মিজানের পাল্লায় ওজন হবে, নেকি বদি পাপ গুনাহ সব ওজন হবে। আর একটা স্টেশন হলো পুলসিরাত, পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ বললেন আল ইয়াউমিল আখির, পরকালের উপরে মজবুত ঈমান থাকতে হবে, পরকালের উপরে ঈমান থাকতে হবে। কবর সত্য, আখিরাত সত্য, কিয়ামত সত্য, আল্লাহ বিচারে উঠাবেন সত্য, আল্লাহ বিচার করবেন সত্য, হিসাব নিবে সত্য, ওজন হবে সত্য, হাউজা কাউসার সত্য, আমলনামা ডান হাতে না বাম হাতে দিবে সত্য। পুলসিরাতের রাস্তা পার হয়ে যাওয়া লাগবে, কারণ পুলসিরাতের রাস্তাটা জাহান্নামের উপরে তোলানো থাকবে। এগুলো সত্য। এইগুলো যদি আমি আপনি সব সত্য বলে স্বীকার করি, ভয় করি, তাহলে আমাদের ঈমানটা আরো মজবুত হবে। কি মজবুত হবে না? মজবুত হবে না? পরকাল, পরকালের এই দুনিয়া বাদ আরেকটা স্টপ আছে, তার নাম হচ্ছে আখিরাত, পরকাল। জি, আমি কবরের আলোচনা করতে গিয়ে এইভাবে কোরআন হাদিস থেকে সার্চ করে বলি যে মানুষের পরিবর্তন 6 জায়গায় হয়। কয় জায়গা হয় বলেন তো? কয় জায়গায়? 6 জায়গায়। এক, আলামে আরওয়া, আলামে আসসাম, আলামে দুনিয়া, আলামে বারজাক, আলামে আমাল কিয়ামা, আলামে আখিরাত। এই 6 জায়গায় মানুষের জীবনটা পরিবর্তন হবে। এখন আছে আলামে দুনিয়া, এর আগে ছিলাম আলামে আসসাম, তার আগে ছিলাম আলামে আরওয়া। আলামে আরওয়া মানে জান্নাতের জায়গা, যেখানে আমাদের রূহগুলো জমা আছে একটার পর একটা। আল্লাহ ফেরেশতার মাধ্যমে মায়ের পেটে যখন 120 দিন তখন একটা রূহ দিয়ে পাঠান ওই আলামে আরওয়া থেকে। আলামে আরওয়াটা কি? ওখানে কোনো আমল নাই, ওখানে নামাজ নাই, ওখানে হজ নাই, ওখানে জাকাত নাই, ওখানে কালমা নাই, ওটা তাসবিহ নাই, ওখানে জিকির নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন হালাম্মা আদামা খালাকাহু আলা সূরাত, আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠে ডান হাতটা বুলিয়ে দিয়েছে, বালির মতন ঝরঝর করে পড়তে লাগলো। আমাদের রূহগুলো সব ওই আলামে আরওয়ায় জান্নাতুল ফেরদাউসে জমা ছিল। সুবহানাল্লাহ। আলামে আরওয়া, ওখানে সব পৃথিবীর রূহ যত আনবেন ওখানে জমা আছে। এরপরে আলামে আসসাম, এটাকে মায়ের পেটে, মায়ের পেটে আমাদের দেহটাকে গঠন করা হয়, দেহটাকে তৈরি করা হয়। এই জন্যে দেহ রূহ ছাড়া থাকে না, রূহ দেহ ছাড়া বাঁচে না। কথা ঠিক না? দেহ রূহ ছাড়া থাকে না, রূহ দেহ ছাড়া বাঁচে না। কথা ঠিক কিনা বলে? তাহলে ওখানে থাকলাম কত? 9 মাসের ওপরে। এবার আসলাম আলামের দুনিয়ায়, এরপরে যাব আলামে বারজাক, তারপরে হলো আলামে ইয়ামাল কিয়ামা, বিচারের দিন যেদিন উঠবে। তারপরে ফয়সালা হবে জান্নাতি জাহান্নামী, ফয়সালা হে আলামে আখিরা, যেখানে মানুষ অনন্তকাল বাস করবে, আর কোনোদিন ফিরে আসবে না। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পাবে না, পরকালে কেউ কোনোদিন ফিরার দুনিয়ায় আসবে না। কথা ঠিক কিনা বলে? সম্পূর্ণ একবার স্পষ্ট হাদিসের কথা এবং আয়াতের কথা। তাহলে আল্লাহ বলছেন অল ইয়াউমিল আখির, পরকালের প্রতি মজবুত ঈমান আনতে হবে, যে আমি মরব, আমাকে মরতে হবে, আমাকে কবরে যাওয়া লাগবে। জি ভাইরা আমার,
এই দুনিয়াতে অনেক রকমের জাতি আছে, কেউ মুসলমান, কেউ মুমিন, কেউ কাফের, কেউ মুশরিক, কেউ ইহুদি নাসারা। কেউ যদি আল্লাহর ইবাদতকে বিশ্বাস না করে, অন্য কোন জাতি, তবে এক জায়গায় সবাই মেনে নেয়, মরতেই হবে, মরার পরে কবরে যাওয়াই লাগবে। এটা সবাই একমত, মুসলিমও একমত, মুমিনও একমত, ইমানদার একমত, পুরুষও একমত, মহিলাও একমত, মুশরিকও একমত, ইহুদিও একমত, খ্রিস্টানও একমত, ধোপাও একমত, চামারও একমত, ডোমও একমত, মরতে হবে, এটা সবাই বিশ্বাস করে। কথা ঠিক কিনা বলে? জি। এবার একটা খুব দামি কথা বলবো, খেয়াল করেন। একটা কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। কয়টা কারণে বলেন? কি বললাম বলেন তো? কয়টা কারণে? একটা কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে, একটাই কারণ। খেয়াল করেন বাবারা, মুসলমানেরা আল্লাহকে মানে, মুমিন আল্লাহকে মানে, মুত্তাকিন আল্লাহকে মানে, পুরুষ আল্লাহকে মানে, মহিলা আল্লাহকে মানে, মুশরিকরা আল্লাহকে মানে, ডোম আল্লাহকে মানে, চামার আল্লাহকে মানে, খ্রিস্টানরা আল্লাহকে মানে, ইহুদিরা আল্লাহকে মানে। মানার ধরন হচ্ছে আলাদা আলাদা, মানার ধরনটা আলাদা আলাদা। ভাইরা আমার, বলেছি একটা কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। খ্রিস্টানেরা ওরা মানে মরিয়ম আল্লাহর বেটি, ঈসা আল্লাহর বেটা, বলে নাউজুবিল্লাহ, এইভাবে তারা মানে। আর তারা ওই ইহুদিরা তারা ওইভাবে বনি ইসরায়েলের মাধ্যমে মানে, তারা রাসূলকে স্বীকার করে না। মুশরিকেরা পূজা করে, পাথর পূজা করে, অগ্নি পূজা করে, গরুর পূজা করে, পুতুলের পূজা করে, সিস্টেম দিয়ে আল্লাহকে মানে। কিন্তু হবে না, হবে না, হবে না। আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর কাছে যাওয়ার একটাই রাস্তা হলো রাসূল ছাড়া আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহকে মানতে হলে একটাই রাস্তা, তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কথা ঠিক কি না? কার মাধ্যমে আল্লাহকে মানতে হবে বলেন না? কার মাধ্যমে আল্লাহকে মানতে হবে? নবীর মাধ্যমে। কোন হিন্দু নবীকে মানে? এই জন্য বাতিল। কোন ইহুদি হিন্দুকে মানে, কোন নবীকে মানে? খ্রিস্টান নবীকে মানে, রোম নবীকে মানে, এই জন্য ওরা বাতিল। এই জন্য মানুষ একটা কারণে জাহান্নামে যাবে, যদি আমার আপনার আমলগুলো, আখলাকগুলো, ইবাদতগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে না হয়, তাহলে আমরা নাজাত পাবো না। এই জন্য ওরা জাহান্নামে। আর যারা রাসূলকে মানবে, ওরা যাবে, মানবে, তারা যাবে জান্নাতে। রাসূলের যারা আনুগত্য করবে তারা যাবে। তাহলে মানুষ কয়টা কারণে জাহান্নামে যাবে? এই জন্য তো আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে নবী, একটু যাইতে বলো, একটু সফর করতে বলো, একটু ঘুরতে বলো, দেখতে বলো, পৃথিবীর দিকে একটু যাও, তোমরা দেখো, সফর করো। যারা পৃথিবীতে মিথ্যাবাদী ছিল, যারা আল্লাহদ্রোহী ছিল, জালেম ছিল, বড় বড় মাস্তান ছিল, বড় বড় বাটপার ছিল, বড় বড় জালেম ছিল, রাসূলের যারা দুশমন ছিল, নবীদের যারা দুশমন ছিল, তদানীন্তন সময়ের যারা সরকার সরেচারি ছিল, তাদের অবস্থা একটু দেখতে বলো। মিথ্যাবাদীরা কিভাবে নবীদের কি মিথ্যা করে, তার অবস্থা আমি আল্লাহ কি করছি। এক জায়গায় মুকাদ্দিবিন আছে, এক জায়গায় মুজরিমিন আছে, এক জায়গায় মুশরিকিন আছে। বলো এদের অবস্থা দেখো, উলট পালট করে ছেড়ে দিয়েছি আমি আল্লাহ। কথা ঠিক কিনা বলে? ডুবাইনি ফেরাউনকে, ফেরাউনকে ডুবাইনি,
নমরুদকে মারেনি, আবু জাহেলকে মারেনি, লূত আলাইহিস সালামের সামনে জমিনকে উল্টিয়ে শেষ করে দেয়নি। আল্লাহ বলছে একটু ঘুরো দেখো, অপরাধীরা যারা ছিল, মিথ্যাবাদী যারা ছিল, আল্লাহর সাথে যারা যুদ্ধ ঘোষণা করেছিল, আল্লাহর সাথে যারা আল্লাহকে বলে রব দাবি করেছিল, তাদের অবস্থা কি হয়েছিল একটু ঘুরে ঘুরে তাকাও, তোমরাও দেখো। হয়েছে কিনা বলে, ঘটেছে কিনা বলে। এই জন্য ক্ষমতার জোরে মাস্তানি চলবে না। চেয়ার চিরদিনের জন্য থাকে না, চেয়ার একদিন আসে আর একদিন চলে যায়। কথা ঠিক কিনা বলে, কথা ঠিক না? যে মনে করেছিল যে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করব, শেষ করে দেব, জামাত ইসলামে দাঁড়িয়ে পাল্লা বাতিল করব, শেষ করে দিব। কিন্তু যারাকে বাতিল করেছে ওরাই আছে, আর যারা করেছিল ওরাই পালাচ্ছে। কথা ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা? কত আলেমকে জবাই করেছে, কত আলেমকে মেরে ফেলেছে, আয়না ঘরে রেখেছে, জেলে রেখেছিল, বন্দি রেখেছিল, কত সন্তানকে হত্যা করেছে। কথা ঠিক কিনা বলে। বেশি দিন এগুলো চলে না, র‍্যাব দিয়ে, আর্মি দিয়ে, গুলি দিয়ে এইগুলো বেশি চলে না। আল্লাহ বলছেন তোমার কৌশল যেটা, আমি আল্লাহর কৌশল। সম্মানিত ভাইরা আমার, ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান আনা লাগবে। কার উপরে? ফেরেশতার উপরে ঈমান কেন আনবো? বাংলাদেশ আর্মি, বিডিআর, পুলিশ বাহিনী সব আছে। কথা ঠিক কিনা? এর ভিতরে একটা গোয়েন্দা বাহিনী, সিআইডি বাহিনী আছে, আছে কিনা? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 খানার উপরে ঈমান আনতে হবে। তার 3 নম্বর হলো ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। এরে বান্দা, তোমার জীবনের সব কিছু আমি সিসি ক্যামেরা দিয়ে আমি আল্লাহ রেকর্ডিং করছি। আমার সিআইডি বাহিনী ফেরেশতা দিয়ে তোমার এখানে আছে, তোমার এখানে আছে। আমি আল্লাহ তোমার আমলগুলো সব সিআইডি বাহিনী দিয়ে সবগুলো আমি সিসি ক্যামেরা দিয়ে এটা রেকর্ডিং করে রাখছি। এটা তারপরে তোমার গলায় ঝুলিয়ে দিব, কিয়ামতের মাঠে কেতাব আকারে বের করব। এই জন্য তুমি ফেরেশতার উপরে ঈমান আনো। ফেরেশতা ভালো লেখে, মন্দ লেখে, তোমার গোপনে আমলগুলো লেখে, তোমার প্রকাশ্যে আমলগুলো লেখে। মোবাইল নিয়েছেন, রাত 12টার দিকে হ্যালো হ্যালো বলছেন, আসর দেরি হয়ে গেল, আসর দেরি হয়ে গেল। দেখা গেল একজন মহিলা গাছের তলায় এসে একজন ছেলে ডাকছে। আল্লাহ বললে বান্দারে, তুমি মনে করছো রাত্রি 12টায় কেউ দেখলো না, কেউ দেখলো না। এরে বান্দা, আমার ফেরেশতা, তুমি নারী, তোমার নারী আর তুমি, তোমার 2 জনের রেকর্ড আমি আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে তুলে নিলাম। তুমি ফেরেশতার উপর ঈমান আনো। আল্লাহ তো দেখছেন, ফেরেশতা আমার সব লিখছেন, ফেরেশতা আমার সব ক্যাসেট করছেন, ফেরেশতা আমার সিআইডি বাহিনী আমার পিছনে, আমার বডিতে আমার আল্লাহ সর্বাবস্থায় রেখেছেন। তুমি ফেরেশতার উপরে ঈমান আনো। ঈমান ফেরেশতার উপরে আনলে আর এই বিশ্বাস যদি থাকে, সব কিছু লেখা হচ্ছে, সব কিছু সিসি ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, তাহলে বান্দা কোন সময় অন্যায় কাজে যেতে পারবে না। কথা ঠিক কি না? জি, এই জন্য ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। সম্মানিত বাবার আমার, বলতেছিলাম 5 খানা উপরে ঈমান আনতে হবে, আর 5 খানার উপরে আমল করতে হবে। এই 10টি যার ভিতরে গুণ আছে, এই 10টি বৈশিষ্ট্য যার ভিতরে আছে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। দুনিয়ার মানুষ যদি তোমাকে বেঈমান বলে, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিচ্ছি তুমি সত্যবাদী এবং তুমি মুত্তাকি। জি, যে আমি আলোচনাটা ধরেছি, এই আমলটা অনেকক্ষণ লাগবে। আমি কিচ্ছু জানি না, তারপরও ফজর চলে যাবে, তা চলতেই থাকে। জি, এত বড় একটা আয়াত। সম্মানিত বাবার আমার, একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে আমি চলে যাব। আল্লাহর নবী বললেন, মান সাল্লাল্লাহি
আরবাইনা ইয়াওমান ফি জামাতিন ইদরুকুত তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতানে বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। সবাই খেয়াল করে, যে ব্যক্তি বা যারা 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে আদায় করবে। কয় ওয়াক্ত সালাত বলেন, জোরে বলেন, কয় ওয়াক্ত? যে বা যারা 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে পড়বেন, আল্লাহ রাসূল বলছেন তার নামটা জাহান্নাম থেকে কেটে দেওয়া হবে। তার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে দেওয়া হবে। বুঝাতে কি পারলাম? তাকবীরে উলা বুঝতে পারলেন? ইমাম যখন সালাত আরম্ভ করে কি বলে বলেন তো? আল্লাহু আকবার বলে না? এই তাকবীরে উলার সাথে যদি আপনি 40 দিন একই সাথে সালাত আদায় করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে। চেষ্টা করেন আপনারা। আলোচনা ছিল মুত্তাকিন। আলোচনা কি ছিল বলেন? আলোচনা কি ছিল? মুত্তাকিন। আমরা মুত্তাকিন হব তো? আমরা মুত্তাকিন হব তো? হাত তুলে আল্লাহকে দেখান। জি ইনশাআল্লাহ বলেন। জি হাত নামান। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। ঠিক কিনা বাবারা? শহীদেরা মরে নামা ওরা রয় বেঁচে, জান্নাতে পাখি হয়ে উড়ে যায় আল্লাহর আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান সবার ভাগ্যে কবু তা জুটে না, সবার ভাগ্যে তা কবু জুটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা।